ভিআই লেনিন রচিত সমাজতন্ত্র ও ধর্ম। ভিআই লেনিনের সমাজতন্ত্র ও ধর্ম প্রবন্ধটি লেখা হয় 1905 সালে। বর্তমান রচনার বাংলা অনুবাদ করা হয়েছে সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির অধীন মার্ক্সবাদ লেনিনবাদ ইনস্টিটিউট কর্তৃক প্রস্তুত ভিআই লেনিনের রচনাবলীর পঞ্চম রুশ সংস্করণের 1200 খণ্ড অনুসারে। বর্তমান সমাজের ভিত্তি বিপুল সংখ্যক শ্রমিক শ্রেণীর শোষণের উপর স্থাপিত। জনসমষ্টির অতি ক্ষুদ্র এক অংশ জমিদার ও পুঁজিপতি শ্রেণীর দ্বারা তারা শোষিত। এই সমাজ দাস সমাজ, কারণ মুক্ত শ্রমিকেরা সারা জীবন পুঁজির জন্য কাজ করে জীবিকা নির্বাহের যেটুকু উপকরণের অধিকার লাভ করে তা শুধু দাস পালনের পক্ষে একান্ত অপরিহার্য, এবং এরাই পুঁজিতান্ত্রিক দাসত্বের নিরাপত্তা ও চিরন্তনতার জন্য মুনাফা উৎপাদন করছে। শ্রমিকদের অর্থনৈতিক পীড়নের অনিবার্য পরিণতি অজস্র প্রকার রাজনৈতিক পীড়ন ও সামাজিক অবমাননা, জনগণের আধ্যাত্মিক ও নৈতিক জীবনের কর্কশতা ও অন্ধকার। অর্থনৈতিক মুক্তির জন্য সংগ্রামার্থে শ্রমিকদের পক্ষে অল্প বিস্তর রাজনৈতিক স্বাধীনতা লাভ সম্ভব, কিন্তু পুঁজিকে ক্ষমতাচ্যুত না করে কোনো স্বাধীনতাই দারিদ্র্য, বেকারত্ব এবং পীড়ন থেকে তাদের মুক্তিলাভ অসম্ভব। ধর্ম আধ্যাত্মিক পীড়নের অন্যতম প্রকার বিশেষ। চিরকাল অন্যের জন্য খাটুনি, অভাব ও নিঃসঙ্গতায় পীড়িত জনগণের উপর সর্বত্রই তা চেপে বসে। শোষকদের বিরুদ্ধে শোষিত শ্রেণীর সংগ্রামের অক্ষমতা থেকেই অনিবার্যভাবে উদ্ভূত হয় মৃত্যু পরবর্তী উত্তম জীবনের প্রত্যয়। যেমন প্রকৃতির বিরুদ্ধে সংগ্রামে আদিম মানুষের অক্ষমতা থেকে উদ্ভূত হয় ঈশ্বর, শয়তান, অলৌকিকত্ব ইত্যাদিতে বিশ্বাস। যারা সারাদিন খাটে আর অভাবে নিমজ্জিত থাকে, ধর্ম এ পৃথিবীতে তাদের নম্রতা ও সহিষ্ণুতার শিক্ষাদান করে স্বর্গীয় পুরস্কারে সান্ত্বনা দেয়। কিন্তু যারা অন্যের শ্রম শোষক, ধর্ম তাদের পার্থিব জীবনে বদান্যতা অনুশীলনের নির্দেশ দেয়। এভাবেই শোষক হিসাবে নিজেদের অস্তিত্বের ন্যায্যতা সপ্রমাণের জন্য ধর্ম খুবই সস্তা সুযোগ দেয় ও পরিমিত মূল্যে টিকিটে স্বর্গবাসে তাদের স্বাচ্ছন্দ্য বিধানের ব্যবস্থা করে। ধর্ম জনগণের পক্ষে আফিম স্বরূপ। ধর্ম এক প্রকার আধ্যাত্মিক সুরা বিশেষ, এবং এরই মধ্যে পুঁজিদাসদের মনুষ্য ভাবমূর্তি এবং অল্প বিস্তর মানুষ হিসাবে বেঁচে থাকার দাবি নিমজ্জিত। কিন্তু যে দাস নিজের দাসত্ব সম্পর্কে সচেতন এবং নিজের মুক্তির জন্য সংগ্রামে উদ্যোগী, তার অর্ধেক দাসত্ব ইতিমধ্যেই অবলুপ্ত। বৃহদায়তন শিল্প কারখানায় পালিত এবং নাগরিক জীবনে আলোকপ্রাপ্ত আধুনিক সচেতন শ্রমিক ঘৃণা ভরে ধর্মীয় কুসংস্কারকে প্রত্যাখ্যান করেছে। পুরোহিত ও বুর্জোয়া ভণ্ডদের জন্য স্বর্গ ছেড়ে দিয়ে তারা নিজেরা এ পৃথিবীতে উন্নততর জীবন জয় উদ্যোগী। আজকের প্রলেতারিয়েত সমাজতন্ত্রের পক্ষে আসছে। ধর্মের কুহেলিকার বিরুদ্ধে সংগ্রামে সমাজতন্ত্র বিজ্ঞানকে টেনে আনছে এবং পৃথিবীতে উন্নততর জীবনের জন্য সত্যকার সংগ্রামে শ্রমিকদের একত্রীভূত করে মৃত্যু পরবর্তী জীবনের প্রত্যয় থেকে তাদের মুক্ত করছে। ধর্ম অবশ্যই ব্যক্তিগত বিষয় হিসাবে ঘোষিতব্য। এই উক্তিতেই সাধারণত ধর্ম সম্পর্কে সমাজতন্ত্রীদের মনোভঙ্গি অভিব্যক্ত। কিন্তু কোনরূপ বিভ্রান্তির সম্ভাবনা পরিহারের জন্য এসব শব্দাবলীর অর্থ সুস্পষ্টভাবে নির্ধারিত হওয়া দরকার। রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের প্রেক্ষিতেই আমরা ধর্মকে ব্যক্তিগত বিষয়রূপে বিবেচনার দাবি করছি, কিন্তু আমাদের পার্টির ক্ষেত্রে আমরা ধর্মকে ব্যক্তিগত বিষয়রূপে বিচার করতে পারি না। ধর্ম নিয়ে রাষ্ট্রের কোনো গরজ থাকা চলবে না, এবং ধর্মীয় সংস্থাসমূহে রাষ্ট্রীয় ক্ষমতার সঙ্গে জড়িত হওয়া চলবে না। যে কোনো ধর্মে বিশ্বাস অথবা কোনো ধর্মই না মানায়, অর্থাৎ নাস্তিক হওয়া যেমন প্রতিটি সমাজতন্ত্রী, সকলেই থাকবে সম্পূর্ণ স্বাধীন। ধর্ম বিশ্বাসের জন্য নাগরিকদের অধিকারে কোনো প্রকার বৈষম্য কোনো ক্রমেই সহ্য করা হবে না। এমনকি সরকারি নথিপত্রে যে কোনো নাগরিকের ধর্মের উল্লেখ মাত্রও প্রশ্নাতীতভাবে বর্জিত হবে। রাষ্ট্রানুমোদিত গির্জাকে কোনো অর্থমঞ্জুরি অথবা ধর্মীয় বা আধ্যাত্মিক সংস্থাকে কোনো প্রকার সরকারি বৃত্তি দান করা চলবে না। এগুলিকে হতে হবে সমমনোভাবাপন্ন ব্যক্তিদের সম্পূর্ণ স্বাধীন, সরকারি সংস্রব বর্জিত প্রতিষ্ঠান। এসব দাবির সম্পূর্ণ বাস্তবায়নের মাধ্যমেই শুধু লজ্জাকর ও অভিশপ্ত সেই অতীতের অবসান সম্ভব, যখন গির্জা ছিল রাষ্ট্রের সামন্ততান্ত্রিক অধীনতায়
এবং রুশ নাগরিক ছিল রাষ্ট্রীয় গির্জার সামন্ততান্ত্রিক অধীনতায়। যখন মধ্যযুগীয় যাজকী বিচার আইন, আজও যা আমাদের ফৌজদারি আইন ও সংবিধি গ্রন্থে বর্তমান, প্রচলিত ও প্রযুক্ত হতো, বিশ্বাস বা অবিশ্বাসের জন্য যা নিগ্রহ করত মানুষকে, বিবেক দলিত হতো, আরামদায়ক সরকারি পদ ও সরকারি আয়ের সঙ্গে যোগ করত রাষ্ট্রানুমোদিত গির্জার কোনো না কোনো কারণবাড়ি বিতরণ, গির্জা ও রাষ্ট্রের সম্পূর্ণ পৃথকীকরণ, এই হলো আধুনিক রাষ্ট্র ও আধুনিক গির্জার কাছে সমাজতন্ত্রী প্রলেতারিয়েতের দাবি। রাজনৈতিক স্বাধীনতার অপরিহার্য অঙ্গরূপে এটা বাস্তবায়িত করতে হবে রুশ বিপ্লবকে। এদিক থেকে রুশ বিপ্লব বিশেষ সুবিধাজনক অবস্থায় স্থিত, কেননা পুলিশ নির্ভর সামন্ততান্ত্রিক স্বৈরশাসনের জঘন্য আমলাতন্ত্রের জন্য এমনকি যাজক সম্প্রদায়ের মধ্যেও অসন্তোষ, বিক্ষোভ ও ক্রোধের সৃষ্টি হয়েছে। রুশ সনাতনী যাজক সম্প্রদায় যত দুর্দশাগ্রস্ত আর অজ্ঞই হোক, এমনকি তারাও এখন রাশিয়ার মধ্যযুগীয় সমাজ ব্যবস্থার পতন শব্দে জাগরিত। এখন তারাও মুক্তির দাবিতে যোগ দিচ্ছে আমলাতান্ত্রিক ব্যবস্থা ও আধিকারিতার স্বেচ্ছাচারের বিরুদ্ধে, ঈশ্বরের সেবাদাসদের উপর চাপিয়ে দেওয়া পুলিশি গুপ্তচর বৃত্তির বিরুদ্ধে তারা আজ প্রতিবাদ মুখর। আমরা সমাজতন্ত্রীরা অবশ্যই এই আন্দোলনের প্রতি সমর্থন জানাব। যাজকদের সত্যনিষ্ঠ ও অকপট অংশের দাবিকে শেষ অবধি এগিয়ে নিয়ে যাব। স্বাধীনতা সম্পর্কিত দাবিতে অনড় থাকতে তাদের সাহায্য করব এবং দাবি জানাব যাতে ধর্ম ও পুলিশের সকল যোগাযোগ তারা ছিন্ন করে। হয় আপনারা সত্যনিষ্ঠ, সেক্ষেত্রে আপনাদের অবশ্যই গির্জা ও রাষ্ট্র, স্কুল ও গির্জার সম্পূর্ণ পৃথকীকরণ এবং ধর্মকে একান্ত ও সম্পূর্ণভাবে ব্যক্তিগত বিষয় হিসাবে ঘোষণার দাবি সমর্থন করতে হবে। নয়তো আপনারা এই সঙ্গতিপূর্ণ স্বাধীনতা দাবির বিরোধী। এর অর্থ আপনারা এখনও স্পষ্টতই ধর্মীয় বিচারসভার ঐতিহ্যে বন্দী। আপনারা এখনও আরামদায়ক সরকারি পদ ও সরকারি আয় প্রলুব্ধ। আপনারা আপনাদের আধ্যাত্মিক শক্তির প্রতি অবিশ্বাসী এবং এখনও আপনারা রাষ্ট্রের কাছ থেকে উৎকোচ গ্রহণ করে চলছেন। সেক্ষেত্রে সারা রাশিয়ার সচেতন শ্রমিক আপনাদের বিরুদ্ধে নির্মম যুদ্ধ ঘোষণা করছে। কিন্তু সমাজতান্ত্রিক প্রলেতারীয় পার্টির ক্ষেত্রে ধর্ম ব্যক্তিগত ব্যাপার নয়। আমাদের পার্টি শ্রমিক শ্রেণীর মুক্তির জন্য সচেতন প্রাগ্রসর যোদ্ধাদের মোর্চা। এ ধরনের মোর্চা ধর্মরূপ অচেতনতা, অজ্ঞতা ও তমসাবাদ সম্পর্কে উদাসীন থাকতে পারে না, তা অনুচিত। আমরা রাষ্ট্র থেকে গির্জার পূর্ণ পৃথকীকরণ দাবি করি, যাতে নিছক ভাবাদর্শীয় ও একমাত্র ভাবাদর্শীয় অস্ত্রে আমাদের সংবাদপত্র ও মৌখিক প্রচার মাধ্যমে ধর্মীয় কুহেলিকার বিরুদ্ধে আমাদের পক্ষে লড়াই করা সম্ভব হয়। সব রকম ধর্মীয় ধোঁকাবাজি থেকে শ্রমিকদের মুক্ত করা ঠিক এই সংগ্রামের জন্যই আমরা আমাদের সংঘ রুশ সোশ্যাল ডেমোক্র্যাটিক শ্রমিক পার্টি গঠন করেছি। আমাদের কাছে ভাবাদর্শীয় সংগ্রাম ব্যক্তিগত ব্যাপার নয়, এই সমগ্র পার্টির সমগ্র প্রলেতারিয়েতের ব্যাপার। যদি তাই হয়, তবে আমাদের কর্মসূচিতে আমরা নিজেদের নাস্তিক বলে ঘোষণা করছি না কেন? কেন খ্রিস্টান ও ঈশ্বর বিশ্বাসীদের আমাদের পার্টিতে যোগ দিতে আমরা নিষেধ করছি না? বুর্জোয়া ডেমোক্র্যাট ও সোশ্যাল ডেমোক্র্যাটরা যেভাবে ধর্ম প্রসঙ্গকে উপস্থাপন করে, এ প্রশ্নের উত্তর থেকেই তাদের অতি গুরুত্বপূর্ণ পার্থক্যের ব্যাখ্যা মিলবে। আমাদের কর্মসূচি সম্পূর্ণভাবে বৈজ্ঞানিক এবং অধিকন্তু বস্তুবাদী বিশ্ববিক্ষাভিত্তিক। সুতরাং ধর্মীয় কুহেলিকার সত্যকার ঐতিহাসিক ও অর্থনৈতিক মূল্যের ব্যাখ্যাও আমাদের কর্মসূচি ব্যাখ্যার অন্তর্ভুক্ত। আমাদের প্রচারে নাস্তিক্যবাদের প্রচারও আবশ্যক। তাছাড়া স্বৈরাচার সামন্ততান্ত্রিক রাষ্ট্রক্ষমতা কর্তৃক এ যাবৎ কঠোরভাবে নিষিদ্ধ ও নিগৃহীত যথোপযুক্ত বৈজ্ঞানিক সাহিত্য প্রকাশনা এখন পার্টির অন্যতম কর্মক্ষেত্র হওয়া উচিত। সম্ভবত একদা জার্মান সমাজতন্ত্রীদের উদ্দেশ্যে প্রদত্ত এঙ্গেলসের উপদেশ এখন আমাদের অনুসরণ করতে হবে, যথা অষ্টাদশ শতকের ফরাসি জ্ঞানপ্রচারক ও নাস্তিকদের সাহিত্য অনুবাদ ও এর ব্যাপক প্রচার। ধর্মীয় প্রশ্নকে বিমূর্ত আদর্শবাদী কায়দায় শ্রেণী সংগ্রামের সঙ্গে সম্পর্কহীন বুদ্ধিবাদী প্রসঙ্গরূপে উপস্থাপন করা বিভ্রান্তিতে আমরা কোনো অবস্থায়ই পা দেব না। বুর্জোয়াদের র্যাডিক্যাল ডেমোক্র্যাটগণ প্রায়ই যা উপস্থাপন করে থাকে।
শ্রমিক জনগণের উপর অন্তহীন শোষণ ও কর্কশতা যে সমাজের ভিত্তি, সেখানে বিশুদ্ধ প্রচার মাধ্যমে ধর্মীয় কুসংস্কার দূরীকরণের প্রত্যাশা বুদ্ধিহীনতার নামান্তর। মানুষের উপর চেপে থাকা ধর্মের জোয়াল যে সমাজ মধ্যস্থ অর্থনৈতিক জোয়ালেরই প্রতিফলন ও ফল, এটা বিস্তৃত হওয়া বুর্জোয়া সংকীর্ণতারই সামিল। পুঁজিতন্ত্রের তামস শক্তির বিরুদ্ধে স্বীয় সংগ্রামের মাধ্যমে চেতনা লাভ ব্যতীত যে কোনো সংখ্যক কেতাব, কোনো প্রচারে প্রলেতারিয়েতকে আলোকপ্রাপ্ত করা সম্ভব নয়। পরলোকে স্বর্গসৃষ্টি সম্বন্ধে প্রলেতারিয়েতের মতৈক্য অপেক্ষা পৃথিবীতে স্বর্গসৃষ্টির জন্য নির্যাতিত শ্রেণীর এই সত্যকার বৈপ্লবিক সংগ্রামের ঐক্য আমাদের কাছে অধিকতর গুরুত্বপূর্ণ। এ কারণেই আমাদের কর্মসূচিতে আমরা আমাদের নাস্তিক্যবাদ ঘোষণা করিনি, করা উচিত নয়। এ কারণে যেসব প্রলেতারীয় আজও অতীত কুসংস্কারের কোনো না কোনো জের বজায় রেখেছে, তাদের আমাদের পার্টির কাছাকাছি আসা নিষিদ্ধ করা হয়নি, করা উচিত নয়। আমরা সবসময়ই বৈজ্ঞানিক বিশ্ববিখ্যা প্রচার করব। নানাবিধ খ্রিস্টিয়ানের অসঙ্গতির বিরুদ্ধে সংগ্রাম আমাদের প্রয়োজন। এর অর্থ মোটেই এই নয় যে ধর্মের প্রশ্নকে আমাদের সর্বাধিক প্রাধান্য দেওয়া উচিত, যা তার প্রাপ্য নয়। এর অর্থ এই নয় যে সত্যকার বৈপ্লবিক অর্থনৈতিক ও রাজনৈতিক সংগ্রামের শক্তিসমূহকে আমরা বিভক্ত করব কোনো তৃতীয় স্থানের গুরুত্বের মতামত বা প্রলাপের খাতিরে, যার রাজনৈতিক গুরুত্ব দ্রুত ক্ষীয়মান, যথাযথ অর্থনৈতিক বিকাশের ধারায় আবর্জনার মতো যা দ্রুত অপসৃত প্রায়। সত্যকারের গুরুত্বপূর্ণ ও মূলগত যেসব অর্থনৈতিক ও রাজনৈতিক সমস্যার সমাধানে নিজেদের বিপ্লবী সংগ্রামে কার্যত ঐক্যবদ্ধ সমগ্র রুশ প্রলেতারিয়েত এখন সক্রিয়, তা থেকে ধর্মীয় বিবাদের দিকে জনগণের মন টানার জন্য প্রতিক্রিয়াশীল বুর্জোয়া সর্বত্রই সচেষ্ট। আমাদের এখানেও তারা এখন সচেষ্ট হতে শুরু করেছে। প্রলেতারীয় শক্তিকে বিভক্ত করার এই প্রতিক্রিয়াশীল নীতির আজকের আত্মপ্রকাশ প্রধানত কৃষ্ণ শতকী দাঙ্গায়। হয়তো আগামীকালই তা আরও সূক্ষ্মতর কৌশল আবিষ্কার করবে। যে কোনো ক্ষেত্রেই আমরা তার প্রতিরোধ করব প্রলেতারীয় ঐক্য ও বৈজ্ঞানিক বিশ্ববিখ্যার সুস্থির, দৃঢ়, ধৈর্যশীল প্রচার মাধ্যমে, যার কাছে গৌণ মতভেদের যে কোনো উস্কানিই বিজাতীয়। বিপ্লবী প্রলেতারিয়েত এটি আদায় করবে, যাতে রাষ্ট্রের কাছে ধর্ম সত্যি করেই হয় ব্যক্তিগত বিষয়। মধ্যযুগীয় ছত্রাকমুক্ত এই রাজনৈতিক ব্যবস্থায় প্রলেতারিয়েত এক ব্যাপক ও প্রকাশ্য সংগ্রাম চালাবে অর্থনৈতিক দাসত্ব থেকে মুক্তির জন্য, যা এতদিন ছিল মানুষের ধর্মীয় ধোঁকাবাজির মৌল উৎস। ৩রা ডিসেম্বর ১৯০৫, নিকোলাই লেনিন।